الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد معزز الحاضرين আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে অসংখ্য শুকরিয়া হামদ এবং সানা করছি যিনি আমাদেরকে অত্যন্ত কল্যাণের মাস কল্যাণের মৌসুম রাহমাত মাগফিরাত এবং যাবতীয় কল্যাণে যে মাস আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন সেই মাসে আমরা সিয়াম এবং কিয়ামের মধ্য দিয়ে আমাদের এখনকার সময়গুলো আমরা অতিবাহিত করতে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে এই মাসের দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার যাবতীয় করুণা এবং ইহসান অর্জন করার তৌফিক দান করেন, আমাদের সকল ভালো এবং নেক কাজগুলো কবুল এবং মঞ্জুর করেন এবং সাথে সাথে আমাদের জানা অজানা সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রসুলের বিধানের উপরে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে কালিমাতুশ শাহাদাতের উপরে আল্লাহ যেন মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন এবং কল্যাণময় একটি মাস শুরু করেছি। এই মাসের একটি বড় দায়িত্বপূর্ণ কাজ হচ্ছে সিয়াম পালন করা, যেটা ইসলামের 5টি ভিত্তির মৌলিক একটি ভিত্তি, সেটা হচ্ছে সওম বা রোজা পরিপালন করা।
আর এই রোজা পরিপালনটি এই রমাদান মাসেই করতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে সে সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। প্রথমে সিয়ামকে ফরজ করেছেন, এরপরে কোন সময় বা কোন মাসে সেই সিয়ামটি পালন করতে হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই মাসটি অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম। এই মাসটির পরিচয় সম্পূর্ণ আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা সম্পর্কে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে হাদিসে বর্ণনা করেছেন, যাতে করে উম্মত এই মাসটির গুরুত্ব অনুধাবন করতে পারে এবং এই মাসের ব্যবহার যথাযথভাবে করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সিয়াম কিয়ামের এই মাসের মধ্যে আল্লাহ যেন আমাদের যাবতীয় কল্যাণ, যা ইহকালীন এবং পরকালীন সার্বিক জীবনে মানুষের জন্য কল্যাণময় হয়, আল্লাহ তা অর্জন করার তৌফিক দান করেন। এই মাসটিতে অনেক মর্যাদা সম্পন্ন, অনেক মর্যাদা, অনেক গুরুত্বের এবং অনেক সওয়াবের কাজ হয়, ফজিলতের কাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই মাসে, রমাদান মাসে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদা শাহরু রমাদানুন জাআকুম তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ওয়া তুসালসালু ফীহি শায়াতিন। এই মাসটি হচ্ছে যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাস, যে মাসটি তোমাদের কাছে এসেছে। এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করেন। শয়তানকে বা শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই রাতের, রমাদান মাসের, রোজার এই মাসের প্রথম রাতেরও ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ফজিলতটা এইটাই যে যেটা আগের হাদিসে বলা হয়েছে যে জান্নাতের দরজাগুলো খোলা হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়, এটা প্রথম রাত থেকে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন, ইযা কানা আউওয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের প্রথম রাত থেকে, রমাদান মাসের প্রথম রাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানগুলোকে শৃঙ্খলিত করেন বা শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিনদের, শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটি দরজাও খোলা রাখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রমাদানের প্রথম তারিখ থেকে, প্রথম রাত থেকে এই শয়তানগুলো, দুষ্ট জিনগুলোকে বন্দি করা হয় এবং তাদেরকে শিকলবন্দি করে রাখা হয়। আর জাহান্নামের দরজাগুলোকে খোলা হয়, সেখান থেকে একটি দরজাও খোলা রাখা হয় না। ওয়ুনাদি বুনাদি কুল্লা লাইলা, একইভাবে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, একইভাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ রাখা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, একটাও খোলা থাকে না, আর জান্নাতের দরজাগুলোকে খোলা রাখা হয়, একটাও বন্ধ করা হয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইনাদি কুল্লু মুনাদিন, ওয়াইনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর প্রত্যেক রাতেই একজন আহ্বানকারী ডেকে ডেকে বলেন যে, হে যারা কল্যাণকামী, যারা কল্যাণ চাও, ফালাহ চাও, যারা বরকত চাও, তোমাদের জন্য এই সময়টি হচ্ছে
উপযোগী সময়, অতএব তোমরা সামনে আসো, সামনে বাড়াও। আবার যারা দুষ্টকামী, যারা অন্যায় অপকর্ম এবং অনিষ্টতা চায়, তাদেরকে ডেকে বলা হয় তোমাদের জন্য এটা উপযোগী সময় নয়, উপযুক্ত সময় নয়, সুতরাং তোমরা পিছু হটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এই রাতগুলো, এই দিনগুলো, এই মাসের ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আর রমাদানের প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে কিছু মানুষদেরকে মুক্তি দান করেন এবং তা রমাদানের প্রতিটি রাত্রিতে আল্লাহ এটা করে থাকেন। সহিহ সুনানুত তিরমিজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة। তোমাদের সামনে রমাদান মাস এসেছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন। এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন এবং শয়তানগুলোকেও বা দুষ্ট শয়তানগুলোকেও শৃঙ্খলিত করেন। অফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। আর এই মাসে এমন একটি রজনী আছে, যেই রাতটি, যেই রজনীটি হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, বা যারা এই রাতের কল্যাণকে নষ্ট করে দিল, তাদেরকে যাবতীয় কল্যাণ থেকে তাদেরকে মাহরুম করা হলো এবং তাদের যাবতীয় কল্যাণকে নষ্ট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনার, বিভিন্ন ইনফরমেশন অতিরিক্ত হিসেবে আপনারা খেয়াল করেছেন যে কয়েকটি হাদিসই, যদিও কয়েকটি কথা বারবারই বলা হয়েছে। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সেই সাথে সাথে কোথাও বলা হয়েছে যে প্রথম রাতেই তা খুলে দেওয়া হয়। কোথাও বলা হয়েছে যে এটার সাথে সাথে এইখানে আল্লাহ প্রতি রাতে কিছু মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ মুক্তি করে দেন। কোথাও আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিনটির সাথে সাথে এই মাসে এমন একটি রজনী আছে যা হাজার মাসের চাইতে উত্তম। সুতরাং এই সকল হাদিসগুলো মিলে আমরা দেখতে পাচ্ছি মাসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ খুশখবরি, সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই হাদিসটিকে রমাদান মাসকে রিসিভ করারও একটি বলা হয় যে যখন তোমাদের সামনে রমাদান আসে তখন তোমাদেরকে ডাকা হয়, তোমাদেরকে আহ্বান করা হয়। যারা কল্যাণ চাও তারা আগাও, যারা কল্যাণ থেকে বিরত রাখতে চাও, নিজেকে বঞ্চিত রাখতে চাও, তারা পিছু হটো। এই সব বিষয়গুলো মিলে এই হাদিসগুলোর মধ্যে একটি বিশাল মেসেজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বন্ধ করেন, কিভাবে খোলেন, সেই জান্নাতে কাদেরকে তখন নেন এবং জাহান্নামে কারা যায়, জাহান্নামকে কাদেরকে মুক্ত করে দেন, এই বিষয়টি সম্পূর্ণটি আল্লাহর ইচ্ছা দিয়ে, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা নয়। এটাকে যদি আমরা কেউ রূপকর্থ নেই যে না আসলে এটা প্রতীকী, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে, কার্যকরিতা হবে আল্লাহর হাতে। সুতরাং সেই চাইতে বেশি কিভাবে আল্লাহ কার্য করবেন, এখন কিছু মানুষ জান্নাতে আছে, কেউ জাহান্নামে আছে, এই সব বিষয়গুলোর আলোচনা এখানে অবান্তর, যেহেতু এগুলো সবই আল্লাহর নিয়ন্ত্রণে। শয়তানকে শৃঙ্খলিত করার অর্থকে এরকম যে আসলেই শয়তান একজনকে ধরে নিয়ে সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে কোথাও বেঁধে রাখা হয়, এইটা না কোনভাবে, এর নানা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কিরাম। কেউ বলেছেন শয়তানের ওয়াসওয়াসার মাত্রা কমে যায়, কেউ বলেছেন যে আসলে প্রকৃত মুমিন যারা রোজার মাসের এই মাসটিতে
মধ্যে যেই ভালো কাজ, যেই কল্যাণ কাজগুলো আছে, সেই কল্যাণ কাজগুলো, এই সওয়াবের কাজগুলো, নেকির কাজগুলো করার জন্য যখন কোনো ব্যক্তি সুদৃঢ় সিদ্ধান্ত নেন, তখন সেটা পরিপালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক পান। এই জন্য আরেকটা বিষয় আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথের উপরে চলার জন্য আল্লাহর কাছে বা তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আল্লাহর কাছে কি করতে বলেছেন? দোয়া করতে বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দোয়া করে তখন আল্লাহ তাকে তৌফিক দান করে। সেই জন্য এই বিষয়গুলোকে আমাদের, যারা এইভাবে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর কাছে দোয়া করে ভালো কাজ করার জন্য, আল্লাহর পথে চলার জন্য, তখন শয়তানের আসর তার উপরে সেভাবে পড়তে পারে না বা পড়ে না। এটা শৃঙ্খলিত বা তার অ্যাকশনটাকে নিষ্ফল করে দেওয়াটাও তাকে একটা বন্দী, এক ধরনের কি বন্দী রাখা। তো সুতরাং সেটা বলেছে, সে তখন তার প্রভাব, তার ওয়াসওয়াসা মুমিন বান্দাদের মধ্যে পড়ে না। ওই যে আদম আলাইহিস সালামের সময় আল্লাহর সাথে যখন ইবলিসের আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু ইবলিস বলেছিল আমি আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, উপরে থেকে, নিচ থেকে, ডান দিকে, বাম থেকে, সামনে থেকে, পিছনে থেকে, তাকে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শিমালিহিম, যে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। এরপরে কিন্তু ইবলিস নিজেই বলেছে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু আপনারা যারা খাঁটি বান্দা হবে, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনে থেকে, যে দিক থেকেই তাদেরকে হামলা করি না কেন, সফল হব না। তাদের উপর আমার প্রভাব চলবে, সুতরাং এই বিভিন্নভাবে এগুলো তাফসীর, ব্যাখ্যা, শরহকে উল্লেখ করা হয়। তো আল্লাহ তার মতো করে তিনি এই জান্নাত খুলে রাখা, জাহান্নাম খুলে রাখা। তবে একটি বিশ্বাস আমাদেরকে অবশ্যই রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন এটা মুত্তাকি ব্যক্তিদের জন্য অলরেডি ডান, মানে এটা প্রস্তুত হয়ে গেছে। জাহান্নাম প্রস্তুত করা হয়ে আছে, পরে তৈরি করবে না। এই জন্য ইসলামী আকীদার বইগুলোতে যে জিনিসগুলোকে অবশ্যই বিশ্বাস করতে হবে, সেগুলোর মধ্যে এইটা আছে যে আল জান্নাতু ওয়ান নার হুমা মাখলুকাতান আও খুলিকাতা, এই জান্নাত এবং জাহান্নাম অলরেডি সৃষ্টি করা হয়েছে। আর কোরআনে আল্লাহ বলেছে উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা আছে, আর মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা আছে। এছাড়া রমাদান মাসে সিয়ামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। ইউকাফিরুয যুনুব, আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ, as-salawatul khams wal jum'atu wal ilal jum'a wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna, যে এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এবং এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝখানে যে সকল গুনাহ হয়, তাহলে এই রমাদানের কারণে, এই রমাদানের পরে আবার সামনের রমাদান আসতেছে, এর মাঝের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন ওই রমাদানের কারণে। একইভাবে এক সালাত থেকে আরেক সালাতের মাঝখানের গুনাহগুলো মাফ করে দেন, এবং
এক জুমা আর এক জুমা, গত জুমার থেকে আজকের জুমাতে, আমরা আজকের জুমাতে পড়তে আসছি, পিছনের এই সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো সুতরাং এগুলো সবই কিন্তু নামাজের সাথে, সালাতের সাথে, এরপরে রমাদানের সাথে, জুমার সাথে। যারা এগুলোর সাথে নাই তাদের কি মাফ হবে? যারা এগুলোর মধ্যে নাই, নামাজেও নাই, জুমাতেও নাই, যদিও আমাদের দেশে সপ্তাহের নামাজ, জুমার নামাজটা কেউ কেউ এসে পড়ে, আমি এই কালচারটা বুঝতে পারি ভাই। বুঝছেন? মুসলিম আমার মধ্যে কি যুক্তি আসলো যে আমি সারা সপ্তাহে নামাজ পড়ি না, জুমার দিন এসে হাজির হয়ে গেল আমি মুসলমান হলাম? কি আপনার কি যুক্তি আপনাকে কনভিন্স করে? কি আপনাকে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছে, আপনাকে তো আল্লাহ একটা সুস্থ জ্ঞান দিয়েছে, একটা বিবেক দিয়েছে। এগুলোই কিন্তু উল্টাটা হচ্ছে এই যে পরকালকে বিশ্বাস করি না, এটার উল্টার রিয়াকশনটা হচ্ছে যে পরকালের প্রতি আমার অত শক্ত নেই, বিশ্বাস নেই, অথবা আমি ওটা মেনে নিলাম, আল্লাহ আমাকে শাস্তি দেবেন এটা মেনে নিলাম। দুটাই খতরনাক হচ্ছে। এই জন্য যারা একদম ইসলাম গ্রহণ, ইসলাম পরকাল কিচ্ছু বিশ্বাস করে না, আমি মনে করি তারা তাদের একটা শীতের করেছে। কিন্তু এই জগা খিচুড়ি চিকিৎসাটা কিভাবে আসবে? ইসলাম এখন এরকম নাই, হয় আপনি বেরোবেন, ঢুকবেন, নাই বেরোবেন, বের হওয়ার তো সুযোগ নেই। ইসলামে কিন্তু বের হওয়ার সুযোগ নেই, এজন্য ঢোকার আগে সুযোগ আছে, বের হওয়ার আগে সুযোগ নেই। এটা সে যাই মনে করে, বুঝছেন? তাতে আমার স্বাধীনতা বাদ হোক, আপনার স্বাধীনতাকে আপনি নিচ্ছেন নাকি? আপনাকে কি আপনি সৃষ্টি করছেন যে আপনি নিজের উপর কিছু স্বাধীনতা চিনতে পারবেন? বুঝছেন? যে সুতরাং এই জন্য ইসলামে ঢোকার ব্যাপারে কি আছে? স্বাধীনতা আছে। আপনি ঢুকলেন না অসুবিধা নেই। এই জন্য আল্লাহ বারবার বলছেন, বোঝো বোঝো বোঝো, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করলে কি হয় এটা বোঝো আগে, তারপরে যখন তুমি কনভিন্স হবে, পরিপূর্ণ তৃপ্ত হবে, তখন তুমি ঢোকো। কারণ এই জিনিসটা এত কঠিন যে বের হওয়া যায় না। এই মুখটা, এই ব্রেনটা যে কি, এই এখন বলছি এই কথা, আমার স্বার্থে আঘাত লাগলো, একটু করে ডিনাই করতেছি। সেটা কোনো জাতির সামনে হোক, 2 জনের সামনে হোক, 10 জনের সামনে হোক, কোনো লজ্জা নেই আমার। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। গোটা জাতির সামনে বলার পরেও কিন্তু উল্টে যাচ্ছে। এই হচ্ছে আমরা জাতি। সুতরাং আমাদের সমাজে ইনসাফ, তারপর ন্যায়নিষ্ঠ এবং নাই তা বলছি, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আবার নাইও যে এটাও দেখা আছে, এটাও আছে। তো সুতরাং এই বিষয়টা তো আমরা বোঝার চেষ্টা করি না, আমাদের এগুলো বুঝতে হবে। এগুলোর উপরেই আমার এই দুনিয়ারও সফলতা এবং পরকালেও সফলতা। তো সুতরাং আল্লাহ আমাদেরকে বোঝার এবং হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলছিলাম, যে তাহলে এক জুমা থেকে আরেক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রোজা থেকে আর এক রোজা, বা এক রমাদান থেকে আর এক রমাদান, এটার মাঝখানের গুণাগুলো, যদিও ওলামায়ে কেরাম তারা বিভিন্ন দলিল প্রমাণের ভিত্তিতে এগুলোর দ্বারা ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কারণ অন্য জায়গাতে আল্লাহ বলছেন যে তাদের তওবার মাধ্যমে, কন্ডিশনে তাদের বড় গুনাহগুলো মাফ হয়, এছাড়া হয় না। অথবা তারা যদি মাপ পেতে চায়, তাদের ছোট ছোট ত্রুটি বিচ্যুতি যদি মাপ পেতে চায়, তাহলে তাদেরকে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মাজতুনিবাতিল কাবাইর, আল্লাহ কোরআনে বলছে, যতক্ষণ পর্যন্ত তারা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবে, তখন ছোট ছোট গুনাহ মাঝখান দিয়ে হয়ে গেলে আল্লাহ আরেকটি নেকির কাজ করার কারণে সেটা মাফ হয়ে যাবে। তো শর্ত কি? বড় বড় গুনাহগুলো থেকে কি হয়ে যাওয়া, কি থাকা, বেঁচে থাকা। বড় গুনার মধ্যে কি? মিথ্যা কথা বলা, বড় কথা বলে বেওয়াফাই,
উর্দু বা আরবিতে বলা হয় বেওয়াফাই, উর্দুতে বলা হয় ওয়াফা, ঠিক আরবি শব্দ। কিন্তু বেওয়াফাই মানে আমানতদারি ছাড়া কথা বলবে, তার মানে গাদ্দারি কথা বলবে, প্রতারণা করার কথা বলবে। সেই প্রতারণা হচ্ছে আমার আজখানে একজনের মাধ্যমে হোক, 10 জনের মাঝে হোক, অথবা গোটা জাতির সামনে হোক। আপনি কালকে বললেন এক কথা, আজকে বলতেছেন উল্টা কথা। গোটা জাতির সামনে বললে সেটা গোটা জাতির সামনে আপনি গাদ্দারি করছেন, আপনি বেঈমানি করছেন। এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ। এটা যখন জাতির কাছে আপনি ক্ষমা চাইবেন তখন কেবল আপনার মাফ হবে। কথা বুঝছেন কিনা? সুতরাং এই জন্য যারা যত বড় মানুষ থাকে তাদের দায়বদ্ধতা তত বেশি থাকে। আল্লাহ যাদের যত বড় মাথা দেন তাদের রেসপন্সিবিলিটিও বেশি, অ্যাকাউন্টেবিলিটিও বেশি। বিফরাল ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালি এইখানে এটা পড়াটাই বড় জিনিস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, অন্য হাদিসে এই ট্যাগটা লাগানো আছে, এই যে গুনাহ মাফ হবে লিমাজিতুনিবাতিল কাবাইর। অন্য হাদিসে এই ট্যাগ লাগায় দেওয়া, এই শর্তটা লাগায় দেওয়া আছে, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে। আম্মার ইবনে ইয়াসির থেকে আরেকটি জিনিস বলা আছে যে আপনারা এই রমাদান মাসেরই একটা ফজিলত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার মেম্বারে উঠলেন, ওঠার পরে আমিন 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 বললেন। ثم قال من أدرك والديه أو أحدهما فلم يغفر له فأبعده الله। উঠে 3 বার আমিন বলার পরে তিনি বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, তার বাবা মা অথবা যে কোনো একজন বেঁচে আছে, রমাদান মাস পেল অথচ তার বাবা মা অথবা দুইজনই অথবা যে কোনো একজন বেঁচে আছে, আর সে তার অতীতের গুনাহ মাফ করায় দিতে পারলো না। বাপ মা বেঁচে আছে অথবা যে কোনো একজন বেঁচে আছে, রমাদান মাস এখন আমরা আছি। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসটার মধ্যে যার বাপ আছে বা অথবা মা আছে অথবা দুজনই আছে, সে তার অতীতের গুনাহগুলো মাফ করায় দিতে পারলো না, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করে রাখলেন। রাসূল বদদুয়া করছেন, রাসূলের সামনে পেশ করেছেন জিবরীল ফেরেশতার বর্ণনায় আছে। তো রাসূল তখন এই 3 বার আমিন বলছেন। তার 3 বারের আমিনের মানে জিবরাইল আলাইহিস সালাম বলেছে যে বাপ মা পেল, রমাদান মাস পেল, অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তিকে আল্লাহ তার রহমত থেকে দূরে রাখুন, বঞ্চিত করে রাখুন। রাসূল বলছেন আমি বললাম আমিন, হে আল্লাহ তুমি জিবরিলের এই দোয়াকে কবুল করো। তো একইভাবে মান আদরাকা রমাদান সুম্মা লাম ইউগফার লাহ, যে ব্যক্তি পিতামাতা ওই আগের বর্ণনাটা হচ্ছে পিতা রমাদান মাস মানে পিতামাতাকে পেল, আমি একটু স্লিপ হয়ে গেছে, রমাদান মাস পেয়েছে, বাপ মা আছে, বাপ মা বেঁচে আছে, গুনাহ মাফ করতে পারে নাই, আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করল। রমাদান মাস পেল, সিয়ামের মাস পেল, অথচ সে তার অতীতের গুনাহ মাফ করায় দিতে পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করল। দুটাই কি বুঝতে পারছেন? প্রথমবার বলার সময় একটু এলোমেলো হয়েছে। যে পিতা মাতা পেল, এটা কোনো রমাদান মাসের সাথে না, সারা বছরের জন্য। যারা পিতা মাতা পেল অথবা যে কোনো একজন পেলে বেঁচে আছে, অথচ তার অতীতের গুনাহ মাফ করায় নিতে পারে নাই, সেই ব্যক্তিকে আল্লাহ তার রহমত থেকে দূরে রাখো। 2 নম্বর হচ্ছে রমাদান মাস পেল, সিয়ামের মাস পেল, অথচ সে তার অতীতের গুনাহ মাফ করায় নিতে পারলো না, এই ব্যক্তিকেও আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করুন। আর 3 নম্বর হচ্ছে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাআবআদাহু আল্লাহ, যে ব্যক্তির সামনে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, উচ্চারণ করা হলো, অথচ তার উপরে যে শ্রোতা, যিনি বললেন যিনি শ্রোতা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এতটুকু পর্যন্ত যে না বললো, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করল। সহিহ হাদিস। সুতরাং আমরা রমাদান মাস আছি, এই মাসে গুনাহ মাফ হওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমাদান মাসে আল উমরাতু ফি রমাদান সাওয়াবুহা মুদাআফ। একইভাবে আরেকটি ভালো কাজ এই রমাদান মাসে হচ্ছে ওমরা করা। আরেকটি ভালো কাজ হচ্ছে রমাদান মাসে ওমরা করা। এই সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ সওয়াবের কথা বলেছেন। এই জন্য কোথাও কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে তিনি যুদ্ধের নাম লাগিয়েছে, যুদ্ধে নাম লাগিয়েছে, অথচ তার স্ত্রী হজে যাবে। স্বামী নাম লাগাইছে যুদ্ধে যাবে, আর স্ত্রী নাম লাগাইছে হজে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে স্বামীকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রীর সাথে হজে যাও। আগামী বছর ইনশাআল্লাহ তুমি রোজার মাসে, রমাদান মাসে আমার সাথে হজে যাবে, তাহলে তোমার হজে না ওমরায় যাবে, তাহলে তোমার সেই ওমরাটা কিসের সওয়াব হবে? আমার সাথে ওমরা করলে তোমার হজের সওয়াব হবে। আমার সাথে ওমরা করলে তোমার হজের সওয়াব হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং রমাদান মাসের হাদিসে আছে রমাদান মাসে ওমরা করলে দ্বিগুণ সওয়াব লেখা হয়, সওয়াব দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমাদান মাসে ওমরা করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। আর অন্য বর্ণনা আছে, যেটা একটু আগে বললাম, যে তা'দিলু হাজ্জাতান মা, আমার সাথে হজ করলে তার সম পরিমাণ সওয়াব হয়, আমার সাথে ওমরা করলে তার পরিমাণ সওয়াব হয়। রমাদান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে যে এই মাসে মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে। এই মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে। এই জন্য মিন ফাদলে রমাদান নুজুলুল কোরআন ফি, কোরআনে কারীমের নাজিল হওয়ার মাস হচ্ছে রমাদান মাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন, হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন। সেই কোরআনকে কি আমরা আমাদের জীবনে পথ প্রদর্শক, গাইডলাইন বানাইছি? কি বলেন, বানাইছি? তো সুতরাং আল্লাহ এটাকে পথ প্রদর্শক হিসেবে দিয়েছে। মানুষের জীবনের যেখানে যা দরকার সব আমরা করতে চাই শয়তানি, আমরা মানুষদের উপর জুলুম করতে চাই, আমরা নির্যাতন করতে চাই, মানুষের সম্পদ কেড়ে খেতে চাই এবং মানুষের নানাবিধ সমস্যা সৃষ্টি করতে চাই। এই জন্য আমি কোরআনের কাছে চাই না। কি বলেন? একেবারে মস্ত বড় ভুল কথা বললাম বোধহয়। এখন আমাদের ওয়াজ উল্টায় দিতে হবে রে ভাই। প্রতারণা হারাম বলতে হবে, এখন থেকে বলতে হবে প্রতারণাই হলো শুধু হালাল না, প্রতারণা করা ফরজ, এটা বলতে হবে। তাহলে কিছু আপনাদের উল্টাটা করেন, কথা বুঝছে? আলেম ওলামারা তারা এখান থেকে সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, কাউকে বঞ্চিত করা যাবে না, কারোর প্রতি অন্যায় করা যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। এই কথা বলতে আমরা করি উল্টাটা। তাহলে এবার উল্টোটা বললে তাহলে হয়তো সোজাটা করতে পারি। কথা কি বুঝছেন? রাগ করতেছেন? এই জন্য ভাইরা আমার, তাহলে ন্যায়, সততা, সত্য ইত্যাদি এটাই মানুষের মধ্যে শান্তি সৃষ্টি করে, শান্তি আনে। আমরা দেশ গঠন করি, রাষ্ট্র গঠন করি, রাষ্ট্র পরিচালনা করি, সবই তো মানুষের শান্তির জন্য, সবই তো মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য। কিন্তু হচ্ছে কোথায়? এটা হচ্ছে কোথায়? কোথায় শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে? কোথায় ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে? কোথায় ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে? আর কোথায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে? আলেম ওলামারা কোরআন হাদিসের কথা কি মানুষদেরকে চোর হতে বলে?
ডাকাত হইতে বলে, চাঁদাবাজি হইতে বলে, দখলবাজ হইতে বলে, তাহলে এটা কেন হয় সমাজে? অথচ মুসলমানদের সমাজ। কালকে তো আর একজন বলে ফেললেন যে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় ওটা নাকি চাঁদা না। এইরকম নেতৃত্ব যদি হয় ভাই, তাদের দ্বারা দেশের মানুষের কল্যাণ হতে পারে না, অকল্যাণ হতে পারে, কিন্তু কল্যাণ হতে পারে না। সহজ সরল কথাগুলো পর্যন্ত 18 কোটি মানুষ আমরা বুঝতে পারলাম না। দিনের আলোর মধ্যে স্পষ্ট জিনিসগুলো আমরা বুঝতে পারলাম না। ভাই আল্লাহর কাছে সবাইকে, আমাদের সবাইকে জবাব দিতে হবে, আমাদের সবাইকে জবাব দিতে হবে। কথাটা মনে রাখেন যে আল্লাহর বিধান দিয়ে শাসন না হলে, আল্লাহর বিধান দিয়ে শাসন না হলে শুধু মানুষ নয়, জীব জন্তু পরিবেশ সব কিছু নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে। এই নদীর নির্মল নির্জলা এবং উপকারী যে পানি, এই পানি নষ্ট করার ক্ষমতা এই কারণে, অধিকার কারণ নেই। উদাহরণ দিচ্ছি, বন জঙ্গল কেটে সাবার করে দেওয়ার অধিকার কারণ নাই, প্রাকৃতিক নিয়মগুলো নষ্ট করার জন্য অধিকার কারণ নাই। এটা যেমন আমার মানুষের হক নষ্ট হয়, তেমনি করে জীবজন্তুর হক নষ্ট হয়। ইসলাম শুধু আপনার এইটুকু জায়গার জন্য নয়, এটার সৃষ্টিকর্তা যেমন মহান, তার সৃষ্টি তেমন মহান, এবং প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর সৃষ্টি। সুতরাং পরস্পর সৃষ্টির সাথে আর এক সৃষ্টির অবশ্যই সম্পর্ক আছে এবং অধিকার জড়িত আছে। যেন আপনাদেরকে বহুদিন বলেছি যে আমি রাস্তাতে যেতেই মুখ ভরে কাশি আসলো আর ঠক করে বের করে ডান দিকে ফেলাই দিলাম অথবা বাম দিকে ফেলে দিলাম, হিসাব করলাম না, আমি তো গল্প করতে যাচ্ছে, থো করে ফেলাই দিচ্ছি। আপনি জানেন কত গুনার কাজ করলেন আপনি? হয়তো লাগে নাই কারো গায়ে, কিন্তু ওইটাই পরিবেশ নষ্ট করে, বাতাস নষ্ট করে। এই ওটা বর্জ্য, ওটা বর্জ্য জায়গাতেই ফেলতে হয়, নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। না হলে পকেটে রুমাল রাখবেন, হ্যান্ড স্প্রে রাখবেন, টিস্যু রাখবেন, তারপরে সেখান থেকে ফেলে পকেটে দেবেন, বাড়ি থেকে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবেন, অথবা যদি রাস্তাঘাটে নির্দিষ্ট জায়গা থেকে সেখানে ফেলে দেবেন। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য সবাই আমরা দেশ দরদি, মানুষ দরদি, কিন্তু আসলে সবাই পরস্পরের আমরা শত্রু। আচ্ছা, সুতরাং এই যে রমজানের এই মাসটা, যত কিছু এখানে এটা আছে সবগুলোই তো ইয়ার জন্য, মানুষের মধ্যে মানুষের মধ্যে ভ্যালুস গুলো তৈরি হওয়ার জন্য, মূল্যবোধ তৈরি হওয়ার জন্য, এবং মানুষ যাতে করে ভালো পথে চলে, যেটুকু ত্রুটি বিচ্ছু থাকে সেটা তারা এই মাসটা, 1 মাস মান্থ অফ পিউরিফিকেশন, এটাই বলা হয় মানুষের জীবন এবং এই আত্মাটাকে পরিশুদ্ধ করা, আপনার এই শরীরটাকে পরিশুদ্ধ করা, আপনার সম্পদ পরিশুদ্ধ করা, আপনার আচরণ পরিশুদ্ধ করা, আপনার ব্যবহার পরিশুদ্ধ করা। আর আমরা এই কথাগুলো যখন বলতেছি, এটা অনেকেই মনে করছে উনি তো আজকে একটু সমাজ এগুলো কথা বলতেছে, একটু রাজনীতিকে আস দিতেছে, ওই নামাজ রোজার কথা তো বলতেছে না। শুধু নামাজ রোজাকে আমরা ওয়াজ মনে করি, আর বাকি যেটা আমার সমাজ, আমার জামাত, আমার বাস্তবতা, এগুলাকে আমরা মনে করি যে এটা হয় ফাও অথবা আচ্ছা বলতেছে বলুক না, উনি বলতেছেন উনি একটু এরকম বলে। এই জন্য আমাদের প্রথম শয়তানের ওয়াসওয়াসা আমাদের উপরে, ইসলামটাকে আমাদের সামনে ভুলভাবে আমরা এটা গ্রহণ করেছি, ভুলভাবে উপস্থাপিত করেছি, যেটাকে আমরা শুধু নামাজ রোজার মধ্যে রাখছি, বুঝছেন? সেই নামাজও আবার মুসলমানরা পড়ি না। যে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সেই নামাজটাও আমরা পড়ি না। যেই যাকাত আমার পবিত্র সম্পদকে পবিত্র করবে, তারপর আমার আত্মাকে পবিত্র করবে, আমার আচরণকে পবিত্র করবে, অন্যের প্রতি দায়বদ্ধতাকে আদায় করবে, সেটা আমি সেভাবে বুঝি না। আমি মনে করি যে গরিব মানুষকে আমি একটু ভিক্ষা দিচ্ছি, ওদেরকে আমি একটু সাহায্য সহযোগিতা করছি না, কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি। বরং গরিবরাই যদি বয়কট করতো, আমরা সব খাবো, এই জাকাতের টাকা খাবো না, আপনাকে যাই মূল্য আপনার কাছ থেকে ফতোয়া দিতে হইতো যে এখন কোন গরিব মানুষ জাকাত নিচ্ছে না, তাহলে করবোটা কি? কথা হচ্ছে, আজকে গরিবরা যদি বলতো না আমরা অন্য দান খাবো, কিন্তু জাকাত খাবো না, শুধু এইভাবে যদি বয়কট করতো গরিবরা, আর আপনি যদি সত্যিকার জাকাত দিতে চান, তাহলে কাকে জাকাত দিবেন? এই জন্য ফতোয়া চাইতে হইতো মানবতার কাছ থেকে। তাহলে ও আপনার উপকার করছে, ও আপনাকে একটা ম্যান্ডেটরি কাজকে আপনি আদায় করে দিচ্ছে, তাহলে ওই আপনার প্রতি করুণা করছে, নট ইউ। আপনি করছেন না, আমি করছি না,
ওই আমার প্রতি করুণা করতেছে। একজন ব্যক্তি, এটা বেশি দূর ওমর ইবনে আব্দুল আজিজের সময়, পঞ্চম খলিফা বলা হয়, ঘোড়ায় উঠে সকালবেলা নাস্তা খেয়ে বলা, ঘোড়ায় উঠে জাকাতের টাকা নিয়ে জাকাতের হকদারের কাছে পৌঁছানোর জন্য সারাদিন ঘুরে বেড়াইছে, একজনকে পায় নাই যে গরিব মানুষ যে জাকাত নেবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই সময় যদি একজন লোক পাওয়া যেত, ও যদি সেই বিকেল বেলা যায় সন্ধ্যার আগ দিয়ে যদি একজন গরিব মানুষের পাইতো, তাহলে কইতো, ভাই তুমি আমার অনেক বড় উপকার করলা ভাই রে। তাহলে গরিব আপনাকে উপকার করছে না? গরিব আপনাকে উপকার করছে। আপনি যে গরিবকে কিছু দিচ্ছেন, এর জন্য তার মনটা সুপ্রসন্ন হচ্ছে, তার ছেলে মেয়েরা যে আপনার প্রতি বা বাবার কাছে আছে, তখন হচ্ছে একদম ভালোবাসার সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে এতগুলো টাকা দিয়েছে। ও যদি না দিত তাহলে আমি রুটি কিনে চাউল কিনতে আনতে পারতাম না। গোটা পরিবার আপনার জন্য কত দোয়া করছে জানেন না? আপনার হাত ধরে তো দোয়া করা লাগে না, সে প্লিজ ফর ইউ, প্লিজ ফর ইউ, এটা আপনার জন্য সে করুণা। এত কথা রাসূল হাদিসে বলেছেন, ওয়াহাল তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা কি জানো তোমাদের যে রিজিক, তোমাদের যে সচ্ছলতা, তোমাদের যে এটা অর্জন সেটা অর্জন কাদের কারণে জানো? ওই দুর্বল আর ওই গরিব লোকদের কারণে। আল্লাহ রাসূল বলতেছেন, গরিব আর দুর্বল লোকদের কারণে তোমাদের এই প্রসপারিটি, তোমাদের এই সম্পদ, তোমাদের এই রিজিক, তোমাদের সচ্ছলতা, এটা হচ্ছে। সুতরাং মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্য। আল্লাহর কোরআন, আল্লাহর বিধান ছাড়া মানব রচিত, কথাটা বারবার আমরা অত্যন্ত বলিষ্ঠতার সাথে বলি যে আল্লাহর বিধান, রাসূলের বিধান ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে মানুষের কল্যাণ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তার প্রমাণ আজকের দিন পর্যন্ত আমাদের এই দেশে আছে, আজকের দিন পর্যন্ত আমাদের এই দেশে আছে। কত চড়াই উতরাই, কত জুলুম নির্যাতন, কত রক্ত, কত কিছুর পরে আমরা কি দেখছি, কি দেখলাম? এখনো তো যারা কথা বলছেন তাদের এই 1 বছর আগে তাদের কথাগুলো তো এখনো তো রেকর্ডে ভাসতেছে না, এখন ইউটিউবে ভাসতেছে না। আর স্কুলের মাসুম বাচ্চারা জীবন দিয়ে আমাদেরকে বের করে আনছে, ভুলে গেছেন 1 বছরের মধ্যে এই কথাগুলো? অন্য কেউ তো বলেনি, মনে করেন আমি বলছি, আপনি বলছেন। তো সুতরাং ভাই, একটু নিজের অ্যাকাউন্টেবিলিটি নিজের কাছেই নেন, একটু আত্মসমালোচনা করেন, আত্মোপলব্ধি করেন। কতদিন আমরা আর এই মরিচিকার পিছনে, হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে হচ্ছে? এই জন্য এটা আসতে হবে, অন্তত পক্ষে নিজের বিবেকের কাছে নিজেকে দাঁড় করাতে হবে যে আমি আমার বিবেকটা তো আল্লাহ দিয়েছি সুস্থ বিবেক, যে বিবেক দিয়ে কোনোদিন আমার নিজের স্বার্থের বাইরে অন্য কিছু বুঝলাম না, খুব জোর ছেলে মেয়ের স্বার্থ ছাড়া আর কিছু বুঝলাম না। অথচ সেই ছেলে মেয়েটাকে আমি কিভাবে গড়ে তুলতেছি, কোথায় সে যাবে, কোথায় ছিল, কোথায় এখন আছি, আবার কোথায় যাব, এই মৌলিক 3টি প্রশ্নের উত্তর নিজের জন্য খোঁজেন, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের মধ্যে সৃষ্টি করে দেন, তৈরি করে দেন যে বাবা তুমি কোথায় ছিলা, এখন কোথায় আছো, আবার কোথায় যাবা। সুতরাং এই বিষয়গুলো একটু আত্মসমালোচনা করতে শিখি, আমরা আত্মসমালোচনা করতে শিখি। আজকে যাদেরকে আমরা স্বীকার করতে চাই না, এরা কি সবাই নিজেদের স্বার্থে জীবনটা দিয়েছে? প্রায় 1,500 ছেলে আজ যারা পঙ্গু হয়ে আছে, কাদের জন্য আছে? ভাই, জাতিগতভাবে আমি নির্দিষ্ট কাউকে বলছি না, জাতিগত দায়িত্ব আছে, দায়িত্ব আল্লাহর কাছে আছে ভাই। এরা হয়তো দুর্বল, কিছু করতে পারবে না, কিন্তু প্রত্যেকটি মানুষের জবাবদিহি আল্লাহর কাছে আছে। সুতরাং এই জন্য এই রমাদানের মাস আমাদের মধ্যে অনেক ভ্যালুস, অনেক দায়বদ্ধতা, অনেক কমিটমেন্ট আমাদের মধ্যে তৈরি করে। রমজান আসে যায়, চলে যায়, কিন্তু আমরা সেখান থেকে যে শিক্ষাটা নেবার কথা সেটা আমরা নেই। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য, মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য এটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে নির্দেশিকা, এটা হচ্ছে এই, এটা হচ্ছে সেই।
সেইটা যেমন আমরা কথায় কথায় বলি না যে সংবিধান এটা আছে কি, সংবিধান এটা নাই, সংবিধান এটা করতে হবে, এই করতে হবে, ওইরকম জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে এই কোরআনের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এই কোরআনের কাছ থেকে আমাকে ডিরেকশন নিতে হবে। আমরা বলে না অনেক বছর আই এম ডিরেক্টেড, এই কথা বলে লেখা নোটিশ দেয় না, মানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওখান থেকে। তো ওই আমার আপনার কথা হবে আমি ডিরেক্টেড হয়ে দেশের জনগণ তোমাদের সামনে আইন জারি করছি। কিসের থেকে? ফ্রম দ্য হোলি কোরআন, ফ্রম দ্য হোলি কোরআন, ফ্রম দ্য ওয়ার্ড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইসলামের উক্তি, মুহাম্মদের কথা, আল্লাহর কথা থেকে আমি তোমাদেরকে এই নির্দেশনা দিচ্ছি, বা আমরা তোমাদের এই নির্দেশনা দিচ্ছি। এইটা হবে মুসলমানদের জন্য। সুতরাং এই জন্য হুদাল লিন্নাস, এরপরে আল্লাহ বলেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে থাকার জন্য, সঠিক পথে আপনার চলার জন্য তৃপ্তির সাথে। এই জন্য আল্লাহ বলছে আমি ডকুমেন্ট সহকারে দিয়েছি, যাতে করে তোর সন্দেহ না থাকে। আমি ডকুমেন্ট সহ দিয়েছি। অন্য আরেকটা আয়াত আল্লাহ বলছে সূরা আল হাদীদের 25, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি সমস্ত নবী রাসূলদেরকে ডকুমেন্ট সহকারে পাঠাইছি, ডকুমেন্ট সহকারে পাঠিয়েছি। ওয়াল ফুরকান, ফুরকান পার্থক্যকারী। এই পার্থক্যকারী হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে। এই পার্থক্যকারী হচ্ছে কোরআন, সত্য আর মিথ্যার মধ্যে এখানে কোনো ভেজাল নেই। যেটা সত্য সেটাই সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, মাঝখানে কোনো জগাকুচুরি নেই। এই জন্য আল্লাহ বলেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, মিথ্যার সাথে সত্যকে জড়াইও না, হকের সাথে বাতিলকে জড়াইও না, মিশাইও না। এর চেয়ে অ্যাবসলিউট পিওর বিষয় আপনার কোথায় পাবেন? যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, মাঝখানে কোনো জগা কিছু নেই, যেটা আমাদের আছে। আজ এই বেলা বলছে ওই কথা, ওই বেলা হচ্ছে ওই বেলার কথা। তো সুতরাং এই বিষয়গুলো কোরআন এই মাসে নাযিল হয়েছে। এরপর আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব যারা এই রমজান মাসটি পাবে তারা যেন অবশ্যই অবশ্যই সিয়াম পরিপূর্ণ করে দেয়, সিয়াম পালন করে, রোজা পালন করে। এটা কার জন্য? যেই ব্যক্তি শরিয়াতের বিধিবিধানের আওতার মধ্যে পড়ে, মানে যে সাবালক হওয়ার, পুরুষ মহিলা ছেলে মেয়েরা যখন সাবালক হবে তখন থেকে, তো তাদের অবশ্যই সিয়াম পালন করতে হবে। কোনো অপশন নাই। একটা অপশন আছে, যদি সে অক্ষম হয়, যে কয়েকদিন অক্ষম থাকবে সেই কয়েকদিন রাখবে না, পরে এটা আদায় করে দেবে। সে যদি অসুস্থ হয়, ওই একই আছে, সে যদি অসুস্থ হয় তাহলে সে অন্য দিনের আদায় করে দেবে। সে যদি সফরে থাকে তাহলে অন্য দিনে সেটা আদায় করে দেবে, তবে আদায় করতেই হবে। আর একটা দুজন যারা এমন অসুস্থ হচ্ছে আর ভালো হচ্ছে হবে না, তার জন্য আলাদা, সেখানে একটা কাফারার ব্যবস্থা আছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই আমাদেরকে সিয়াম পালনের কথা বলেছেন। এই মাসে আরেকটি গজনী আছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম, সেটা কি লাইলাতুল কদর। তো এই লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, রাসূলও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি ঈমানের সাথে আর নিষ্ঠার সাথে নফল সালাত আদায় করে, কাম মানে নামাজ আদায় করা, আল্লাহ তাআলা আগের পরে সব গুনাহ মাফ করে দেবেন। সুতরাং অনেকগুলো ভালো জিনিসগুলো গ্যাদার হয়েছে এই মাসটা, এই মান্থ অফ রমাদান, মান্থ অফ হোলি রমাদান। সুতরাং ভাইরা আমার, বোনেরা, আমরা যেন এর যথার্থ মর্যাদা এবং যথার্থ গুরুত্বের সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আমরা যেটা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিছু আপনারা বলতে পারেন না, সব যত বড় থাকে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وصحبه وسلم أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমরা রমাদান মাস শুরু করেছি। সিয়ামের যেমন ফজিলত আছে তেমনি ইফতারেরও ফজিলত আছে। কি বলেন? ইফতারেরও ফজিলত আছে এবং এই ইফতারের সময় আল্লাহ খুশি হন। ফারহাতানি লিস-সাইম ইনদা ফিত্রিহি ওয়া ইনদা লিকাইহি। যে রোজাদার ব্যক্তি ওই লম্বা হাদিসের মধ্যে আছে সহিহ বুখারী মুসলিমে, যে রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির সময়। একটি হচ্ছে যখন সে ইফতার করে, এর সাথে অন্য হাদিস দ্বারা ইফতার করায়, ইফতার করে এবং ইফতার করে। ইফতার করায় তার একটা সাধারণ সওয়াব, এটা আমরা সবাই জানি, যে লোকটা রোজা থেকে যে সওয়াবটা পেল, যে ইফতার করায় সেও সেই সওয়াবটা পায়, ওর সওয়াব কমে না। আমি ছোটকাল থেকে শুনতাম, ছোটকালে বেশি শুনছি, ওই যে বাড়ির পাশ দিয়ে কোনো আসছে, আব্বা হয়তো ডাক দিছে, আসো ইফতার করে যাও, হ্যাঁ হ্যাঁ সারাদিন রোজা থেকে তোমার ওই সওয়াবটা তোমার বাড়িতে দিয়ে যাও। এরকম কি বলে ইফতার করা লেখে এরকম না, আপনার সওয়াব আপনার ঠিকই থাকবে। আপনি আর একজনের ইফতার করালেন তাহলে সে আপনার রোজা থেকে যে সওয়াব পাইছে, না আপনাকে কেউ করালো তাহলে সে রোজা থেকে যে সওয়াব পাবে ওই ব্যক্তিও সেই সওয়াবটা পাবে, আপনার কমবে না। আপনি একটা ভালো কাজের কথা কাকে দেখাইছেন, ভালো কাজের কথা বলে দিছেন, একটা ভালো বা নেকির একটা কাজ, মানুষের কল্যাণের একটি কাজ আপনি বলার কারণে সে সেই রূপটা, তাহলে উনি করে যা পাবেন আপনিও সমান পাবেন। মান দাল্লা আলাল খাইরি কাফাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা বলে দিয়েছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজে, ভালো কর্মে কাউকে পথ দেখালো, পরামর্শ দিল, আগায়া দিল, ওই লোকটা সেই কাজ করে যে সওয়াব পাবে, এই লোকটা পথ দেখাতেই বা পরামর্শ দিতেই সেই সওয়াব সে পেয়ে যাবে। এই জন্য অন্য হাদিসে আছে যে লা ইউনকাসু মিন উজুরিহিম শাই, তার সওয়াব থেকে কিচ্ছু কমানো হবে না। তাই জন্য আমাদের এই মসজিদে বরাবর প্রতি বছরের মতো এবারও ইফতারের ব্যবস্থা আছে। অনেক সময় অনেক বেশি দেয়, প্রথম থেকে একটু কম হলেও পরে আরও বাড়তে থাকে। সেজন্য আপনারা ইনশাআল্লাহ সবসময় আপনাদের সহযোগিতাই আমাদের এখানে ইফতারের নিয়মিত প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ সকলেই আমরা এখানে এই বিশাল সওয়াবের কাজে আমরা শরীক হব। কি বলেন ভাই? ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বলেরাও আপনারাও পাঠিয়ে দিবেন, আপনারাও পৌঁছাইয়ে দিবেন এই ভালো কাজে, এই নেকির কাজে যেন আমরা অংশগ্রহণ করি। এছাড়াও আরেকটা বিষয় ভাই, মসজিদ তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আর আপনাদের নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমি সবসময় আপনাদেরকেই কৃতজ্ঞতা জানাইছি যে আমার জানা মতে হয়তো আপনারা কেউ আপনাদের কোনো বন্ধু বান্ধব ফাঁকের থেকে আনতে পারেন বা দেশি বিদেশি কারো কাছ থেকে আপনারা হয়তো কালেকশন করে নিয়ে আসতে পারেন, দিতে পারেন, কিন্তু আমার কাছে বা আমার জানা মতে কিন্তু আপনারা যারা আমাদের মুসল্লি ভাই এবং বোন, আপনারাই সকলেই মিলে এই মসজিদটা যে পর্যন্ত হয়েছে, আমাদের এই স্থানীয় মসজিদের মুসল্লিরাই তাদের দ্বারাই হয়েছে, তাদের চেষ্টাতেই হয়েছে। কি বলে, ঠিক না? এই জন্য আমি ইমামের জায়গায় থেকে আপনাদের কাছে বহুবার এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আল্লাহর কাছে দোয়া করি এবং করবো ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা মসজিদের বাকি কাজগুলো করতে চাই। এই জন্য আপনাদের কাছে আমরা আবার একটু ভালো করে একটু আবার নতুন করে শুরু করতে চাই, যে আবার যেন আপনারা মাঝখানে যাই দিছেন, দিয়ে আসছেন, এটার সাথে হয়তো একটু হলেও একটু, ওটা কি বলবো, স্থবির বললে যে খারাপ বেশি শোনা যায়, হয়তো একটু ঢিল ছিল। আমরা আপনাদের কাছে একটু আবার অনুরোধ করি যে আবার দয়া করে আবার একটু হাতটা একটু বাড়িয়ে দিন, যাতে করে আমরা অবশিষ্ট যে কাজগুলো আছে, এ ধরেন 3 কালাটাই কিন্তু আমাদের এখনো কমপ্লিট সেভাবে হয়নি। কি বলে, হয়েছে না? হয়েছে, 3 তালাটাই ভালো করে হয়নি, এখন কমপ্লিট হয়েছে। তো এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে আমরা এই অসমাপ্ত কাজের জন্য আমাদের এখানে একটা দেওয়া আছে, কথায় হচ্ছে 23 লক্ষ টাকা মাত্র, এটা দেখতেছি দিছে, এটা হয়তো সামান্য আংশিক যে কাজটা বাকি আছে সেটার জন্য। তো আপনাদের কাছে আমার আপিল থাকবে হচ্ছে
যে ইনশাল্লাহ এটা আমরা সম্পন্ন করব, এরপরে আমরা ইনশাল্লাহ একটু ভিত্তি করে আস্তে আস্তে দরকার আমরা আরও উপরের দিকে যাবো ইনশাল্লাহ। কারণ এটাতে একটা মাস্টার প্ল্যান আছে মসজিদকে কেন্দ্র করে, একটা কমপ্লেক্স করা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের অবদানটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। আপনারাই এর সাথে আছেন, আপনারাই থাকবেন ইনশাল্লাহ। আমরা সকলেই যদি হাতটা প্রসারিত করি তাই ইনশাল্লাহ খুব সহজেই হয়ে যাবে। বিশেষ করে এই 23 লক্ষ টাকা, এটা আমরা যদি ইনশাল্লাহ আরো পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আল্লাহ বেশি কল্যাণ দান করে, দান ওই মাসও বেশি করে, এই আশায় যে রমজান মাসের সওয়াবও বেশি হবে। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমরা এই আবেদন রাখছি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ আমাদের সকলের দান, সাদাকাত, খায়রাত ইত্যাদি যার যে ভালো কাজ আছে, ভালো আমল আছে, আল্লাহ যেন এটাকে কবুল ও মঞ্জুর করেন এবং আমাদের সকলের জন্য ইহকালীন পরকালীন কল্যাণের জন্য আল্লাহ যেন এই দানগুলোকে, এই আমলগুলোকে আল্লাহ যেন জরিয়া হিসেবে, উসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালাম ফাকালা আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم رضي الله عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.